তুই ফেসবুক বন্ধ করছিস, ওয়াইফাই বন্ধ করছিস, বন্ধ করলু কে? এই বন্ধ হবা লাই কিসের জন্য? আমি বারবার কই বন্ধ কিসব হবা লাই? ফ্রি ফায়ার খেলেন কে তোরা? ফ্রি ফায়ার খেলেন চলগুলো নষ্ট হয়ে গেছে। টিকটক করে প্রতিবন্ধী একটা চল এই জন্যর বিপরীতে যাচ্ছে। যারা রাজাকার তারাই শুধুমাত্র কোড়ার বিরুদ্ধে যাচ্ছে। এই লোক শুনেন রাজাকাররা আসলো কথা বাসরা হুশ করে কমেন। আমিও মুক্তিযোদ্ধা ছিলাম। तो यार शुरू करते हैं बिना किसी बकचोदी के। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে মামুন ভাই এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আমি মোহাম্মদ শ্রাবণ। আজকে দুইজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের নিয়ে কোটার পক্ষ আর কোটার বিপক্ষ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমার ডান পাশে আছে বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা গফরুল্লাহ শারাফাত, যিনি রংপুরের 6 নম্বর সেক্টর থেকে সরাসরি যুদ্ধে যুক্ত হয়েছিলেন। এবং আমার বাম পাশে আছে বিশিষ্ট সমাজসেবক এবং মুক্তিযোদ্ধা আনিসুর রহমান আনিস ভাই। আপনি একজন মুক্তিযোদ্ধা আর আপনি একজন বিশিষ্ট সমাজসেবক এবং মুক্তিযোদ্ধা। তাহলে আপনারা কেন কোটার পক্ষে আর বিপক্ষে গেলেন? কোটার বিরুদ্ধের কথা আসবে কিভাবে? কোটার বিপক্ষে তারাই যাচ্ছে। কারা কোটার বিপক্ষে যাচ্ছে? যারা রাজাকার তারাই শুধুমাত্র কোটার বিরুদ্ধে যাচ্ছে। এই লোক শুনেন রাজাকাররা আসলো গ্রাম থেকে কোথেকে উঠে আইছে না আইছে আর নিজে মনে করে যে কয় মুক্তিযোদ্ধা। অবজেকশন। কাক আপনি রাজাকার বাড়াই, যুদ্ধ আমিও করছি, মুক্তিযুদ্ধ আমরা আছি। কি সেই যুদ্ধ করে আইছে কক্সবাজার যা, সমুদ্রের ঢেউ দিয়ে ওই পাশে ভারত যা, কত কি করে খাচ্ছি। আমরা কোটার বিরুদ্ধে যাচ্ছি, কোটা লাগবে। আমরা কষ্ট করে যুদ্ধ করছি, আমার নাতি নাতনি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পিতা কাঙ্গি সবাই কোটার উপর দিয়ে খাওয়া যাবে। কথা বাসরা হুশ করে কমেন। আমিও মুক্তিযোদ্ধা ছিলাম। খারাপ আপনি থাকতেই আমার হত্যার হুমকি দিছে, হত্যার হুমকি দিছে। ইনি আমার হত্যার হুমকি দিছে। আপনার সাথে আমি তর্ক করতে জড়িত চাই না। ভালো যুদ্ধ আমিও করছি, আমরাও দেশের জন্য রক্ত দিছি। খালি আপনি একাই যুদ্ধ করেন নাই, আমরাও দেশের জন্য জীবনটা একবার ত্যাগ করে দিছি। কার জন্য? বাংলাদেশের মানুষের জন্য। আমরা নিজের স্বার্থ করি না। আমারও তো বাড়ি দুটো নাতি নাতনি আছে, আমার 3টে স্ত্রী, 3 মারা ছেলে আছে। আমার কোড়ার দরকার নাই। আমার ছেলের যে মেধা আছে বলে দিয়ে চাকরি করবি, চাকরি যদি না হয় ভ্যান চলে খাবে। পারলে আমি কোঠার মিছিলের যা আন্দোলন করব। দেশটা খামেন তোরা। এই গেছে আমার বোঝা হয়ে গেছে। দেশটা তোরা খাবে ফুট করে খাবেন, মোর বোঝা হয়ে গেছে। তোরা ওই দেশটাকে আরো কি করবে চাচ্ছেন? কতগুলো ক্ষয়ক্ষতি তোরা দেশটা করছেন, করে নাই ভাই? কতগুলো ক্ষয়ক্ষতি করছে। আমার সরকারি টাকা তুলি ফেলে দিছে, তো আমরাও করছি। খালি তুই একলাই করিস নেই, ভাষা সংযত হবে। মনে হয় টকশো জমি গেছে রে, ভালোই ভিউ হবি। তাহলে আপনি কি রাজপথে নামবেন? রাজপথে নামবো। অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং জমা দেই নেই। দরকার বলে 32টা ছাত্রছাত্রীরা মারা গেছে। দরকার বলে আমি আবার 1971 সালে যুদ্ধ করব। এই তুই খুব বেলা মুক্তিযুদ্ধ করছিস, কাটবার কর। কার দেখবো? আই দেখা কার আমার। আরে না, থাক কাটবো। তা আপনার কার্ডটা বার করো দেখি। খুব তো ইলেকশন মানেন। আমি এখন দেশের জন্য যুদ্ধ করছি, লোভ নাই আমার কার্ডের যে আমি কার্ড নেব। আমি কার্ড নেবে যাই নেই, কার্ড আমার দেওয়ার খুব জুলুম করছে, আমি কার্ড নেই নেই। কার্ড ফাড়ের প্রতি আমার লোভ নাই। আমি বীর মুক্তিযোদ্ধা, আমি বীর মুক্তিযোদ্ধাই। আমার তোরা নেতৃত্ব তুলি ফেলার ধান্দা করছেন তোরা, এটা আমি বুঝছি। সেটা তো বুঝনা, নেতৃত্ব তুলি ফেলার ধান্দা। তুই ফেসবুক বন্ধ করছিস, ওয়াইফাই বন্ধ করছিস, বন্ধ করলু কে? এই বন্ধ হবা লাই কিসের জন্য? আমি বারবার কই বন্ধ কিসব হবা লাই? ফ্রি ফায়ার খেলেন কে তোরা? ফ্রি ফায়ার খেলেন চলগুলো নষ্ট হয়ে গেছে। টিকটক করে প্রতিবন্ধী একটা চল, এই জন্য আমরা টিকটক ফেসবুক বন্ধ করছি। ওই সময় কিছু নয়, যুদ্ধ বিধ্বস্ত তোরা দেখাও, আমার কোনো সমস্যা নেই, দেখাও। আমরা দেশের জন্য মেলা করছি, তোরা দেখাও। তোরা টিকটক করবেন কিসের জন্য? ফ্রি ফায়ার খেলে গেলে চলগুলো নষ্ট হয়ে গেছে। সিলিয়াস নাই, যখন আমরা নেট বন্ধ করে দেই তোমার তখন ঘুরতে না দেয়। রাজাকার এই টক শোধ আমাকে দেখা ভুল করছেন, গুলি করে বাড়াও। এই থাম। তুই যুদ্ধ কোন সেক্টর করছিস? তোর তো মতো সন্দেহ হচ্ছে, তোর তো চুল দাড়ি পাচ্ছে, তোর তো টেনশন। এর কথাই হয় না, এর কথাই হয় না। আর যদি কথা হলে হয় আমাকে নিয়ে ডাউট করলে না হয়। মুক্তিযুদ্ধের সেক্টর কি বোঝে? সেক্টরের কিছু বোঝে? কোন সেক্টর যুদ্ধ করছিস সেটা বল। এরাই দেশ ধ্বংস করবি, এরাই দেশ ধ্বংস করবি। মুক্তিযুদ্ধের সেক্টর হয়, যুদ্ধ করছে এটাই বেশি। দেখছেন, মুক্তিযুদ্ধ করছে কিন্তু সেক্টরটা বনে নাই। আপনার কোনো এটা কোনো টকশো হয় না। আপনি কোটার বিপক্ষে না এ পক্ষে? না, এটা বলা তো যাবে না। এটা বললে আমার চ্যালেঞ্জটাই খাই দিবি সরকারের। সময় নষ্ট করলাম।
5 ওয়াক্ত নামাজ পড়া আমার দেরি হয়ে গেল। তো দর্শক, আমরা টকশোটা বেশ জমিয়ে তুলছিলাম। আমি মনে হয় রাধার কার্ড দিয়ে তুলছিলাম, কিন্তু আমিও চাই যেন কোটা সংস্কারটা হয়ে যাক। তো সকলকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই টকশোটাকে বেশি বেশি শেয়ার করবেন। তো সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ। আমি পারি না আর পারি না।